الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في محكم تنزيله المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون. أوأمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون. أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ পাকের শুকর যে মহান মনিব পবিত্র কোরআনের মোবারক মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। জবান খুলে মহব্বতের সাথে সে মালিকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আমাদের ধারাবাহিক তাফসীর চলছিল সূরাতুল আরাফ থেকে। আজকে সূরাতুল আরাফের 96 নং আয়াত থেকে 99 নং আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি কোনো জনপদের মানুষ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনে এবং আমার প্রকৃত ভয় অন্তরে ধারণ করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আল্লাহ পাক ওই জাতির জন্য আমার রিজিক, আমার বরকতের 7 আসমান এবং 7 জমিনের দরজা আমি খুলে দেব। কিন্তু ওয়ালাকিন কাজ্জাবু, কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ যুগে যুগে ঈমান আনার পরিবর্তে আমি আল্লাহ পাককে মিথ্যা প্রতিপন্ন করেছে, ইবাদতের পরিবর্তে আমি আল্লাহর নাফরমানি করেছে। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তাই আমি তাদের জন্য আসমান এবং জমিনের রিজিকের দরজা বন্ধ করে তাদেরকে তাদের কৃতকর্মের কারণে পাকড়াও করেছি। আফা আমিনু মাকরাল্লাহ, আল্লাহ বলেন পৃথিবীর মানুষ কি আমি আল্লাহর কৌশলের সাথে লড়াই করে জিততে চায়? ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন, আমি আল্লাহর কৌশলের সাথে যদি কেউ মোকাবিলা করতে চায়
তাহলে তার ফলাফল সে কখনো সফল হবে না, বরং তারা ক্ষতিগ্রস্তই হবে। আয়াত দুটি আমাদের জন্য, আয়াতগুলোর মধ্যে অত্যন্ত শিক্ষণীয় মেসেজ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আমরা আমাদের জিন্দিগির অধিকাংশ মেহনত, অধিকাংশ পরিশ্রম করে থাকি রিজিকের জন্যই। রিজিক বলতে শুধু ডাল ভাতটাই রিজিক না, বরং আমাদের গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সবই রিজিকের অন্তর্ভুক্ত। তা আমাদের অধিকাংশ মানুষের মেহনত এই রিজিকের জন্যই হয়ে থাকে। কিন্তু আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম কখনো যে আমাদের যে মেহনত বিভিন্ন লাইনে আমরা করছি, বাস্তবতা হলো দুনিয়ার অধিকাংশ মানুষ তার মেহনতের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সে পর্যন্ত পৌঁছতে পারে না। যে লক্ষ্যে তার জিন্দিগির মেহনত হয়, পরিশ্রম হয়, সে লক্ষ্যে সে পৌঁছতে পারে না। তার আগেই তার জীবনের প্রদীপ নিভে যায়। যারাও বা মেহনত করে, পরিশ্রম করে জীবনের লক্ষ্যে পৌঁছে, এমন সময়ে যে সফলতার মুখ দেখে যখন তার নিজের জীবনের সূর্যটা ডুবো ডুবো অবস্থা হয়ে যায়, জীবনের পরন্ত বিকালে এসে, জীবনের যখন যৌবনকাল, নিজের জীবনের শরীরের শক্তি সামর্থ্য সব যখন শেষ হয়ে বার্ধক্যের ছোঁয়া যখন দেহে লেগে যায়, ধীরে ধীরে চুলগুলো সাদা হতে থাকে, দাঁতগুলো নরম হয়ে আসতে থাকে, চামড়াগুলো কুঁচকে যেতে থাকে, শরীরের হাড়ের শক্তিগুলো ক্ষয় হতে থাকে, তখন যে মানুষ সফলতার মুখ দেখে, কিন্তু ততক্ষণে জীবনের সূর্য ডুবে যাওয়ার সময় হয়, ভোগ করার সময় আর থাকে না। এজন্য দুনিয়ার মানুষ তার জীবন পথ চলতে গিয়ে রিজিক, খাবার দাবার, বাসস্থান, কাপড় চোপড়, তার নানাবিধ খরচ, এগুলো তার জীবনের মান অনুযায়ী জীবন চলার পথে তার প্রয়োজন, এটা অনস্বীকার্য। ইসলামও এটার সাথে দ্বিমত পোষণ করে না। কিন্তু এটাই একজন মুমিনের যে উদ্দেশ্য না, এটাই যে মুমিনের মেহনত আর পরিশ্রমের ক্ষেত্র না, এটাই আল্লাহ পাক কোরআনে কারিমে মুমিনকে বারবার বোঝাবার চেষ্টা করেছে। মুমিনের মেহনত, মুমিনের পরিশ্রমের ক্ষেত্র হলো আখিরাত। মুমিনের মেহনতের জায়গা দুনিয়াকে কেন্দ্র করে নয়, ওর মেহনতের জায়গা দুনিয়া, কিন্তু উদ্দেশ্য দুনিয়া না। মুমিনের মেহনত দুনিয়াতে হবে কিসের জন্য? আখিরাতের জন্য। এই উদ্দেশ্যটা যারা গ্রহণ করতে পারে, এই উদ্দেশ্যটা যারা বুঝতে পারে, তাদের জন্য দুনিয়াও অনেক সহজ, আখিরাতও অনেক সহজ। কারণ এটা যে বুঝে ফেলে যে দুনিয়া দুনিয়ার জন্য না, দুনিয়াতে এসেছি দুনিয়া পাওয়ার জন্য না, এতটুকুন বুঝ, এতটুকুন হিদায়াত যার অন্তরে ঢুকে যায়, তার জন্য দুনিয়া কোনো কষ্ট থাকে না। জীবনের যে কোনো অবস্থায় সে শুকরের সাথে, তৃপ্তির সাথে, অল্পে তুষ্টির সাথে তার জীবনটা সে কাটাতে পারে। কিন্তু যে ব্যক্তি তার দুনিয়াটাকে দুনিয়া অর্জনের লক্ষ্য বানিয়েছে, ওই ব্যক্তি তো তার চূড়ান্ত লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারে না। এই জন্য যে যত দুনিয়ার মালিক হয়, তারপরেও তার মনের মধ্যে অতৃপ্তি, আফসোস থেকেই যায়, তৃপ্ত হতে পারে না, অবস্থা নিয়ে সন্তুষ্ট হতে পারে না। এ কারণে দেখবেন শুধু রিক্সাওয়ালা না, শুধু যারা রাস্তার সুইপারি করে দরিদ্র শ্রেণী তারা না, যারা বিত্তশালী শ্রেণী তারাও রিক্সাওয়ালার মতো, ওই সুইপারের মতো, তারাও দেখবেন নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট না। রিক্সাওয়ালাকে যেমন জিজ্ঞেস করেন, সে যেমন খালি কপাল থাবড়ায় আর বলে যে আমার ভাগ্যে যে কী ছিল। যখন একজন বিত্তশালীকে জিজ্ঞেস করবেন, সেও বলবে একই কথা, যে সুবিধাজনক অবস্থানে নেই, বহুত সমস্যায় আছে, বহুত পেরেশানিতে আছে। তার মানে আল্লাহ পাক তাকে যে অবস্থায় রাখো, তারপরেও তার দিল তৃপ্ত হয় না, সে তার অবস্থা নিয়ে সুখী হতে পারে না। কারণ
যে দুনিয়াকে দুনিয়া পাওয়ার উদ্দেশ্য বানিয়েছে, আল্লাহর রসুল তো বলেই দিয়েছেন, যদি তাকে পুরা উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে হাতে দেওয়া হয়েছে, নে এবার দুনিয়া নিয়ে ক্ষান্ত থাক, এই উহুদ পাহাড় পরিমাণ, এই 4 কিলোমিটার লম্বা যে উহুদ পাহাড় মদিনায়, এই পুরা উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দিয়ে দিলাম, এটার থেকে খরচ করার খা, এ দুনিয়া বাদ দে, আর দুনিয়া নিয়ে লোভ করিস না, দুনিয়ার পিছনে ঘুরিস না। আল্লাহর নবী ফলাফল কি বলেন? লাউ আন্না লিবনি আদামা ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা আন ইয়াখর, সে যখন একটা উহুদ পাহাড় পরিমাণ পেয়ে যাবে তখন সে তৃপ্ত হবে না, বরং সে মনে মনে তখন বলবে, আল্লাহ এমন আরেকটা উহুদ পাহাড় পরিমাণ যদি পাইতাম। আল্লাহর রসুল বলেন, ওয়ালাইয়ামলা আফাহু ইল্লা তুরাব, তার এই মনের আশা, তার এই মনের চাহিদা এরকম একটা দুইটা না, 10টা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ বানিয়েও যদি তার হাতে দেওয়া হয়, তার দিল তৃপ্ত হবে না, তার মনের চাহিদা পূরণ হবে না। নবী বলেন, তার মনের চাহিদা পূরণ হবে কেবল কবরের মাটি যখন বুকে চাপা পড়বে তখন। কবরের মাটি বুকে চাপা পড়ার আগ পর্যন্ত দুনিয়ার আশা, দুনিয়ার চাহিদা অন্তর থেকে ফুরাবে না। এজন্য মুমিনের মাকসাদ দুনিয়া না, মুমিনের মাকসাদ আল্লাহ, আখিরাত। মুমিনের মাকসাদ দুনিয়ার কোনো ব্যক্তিকে খুশি করা না, মুমিনের উদ্দেশ্য হলো দুনিয়ার, সারা দুনিয়া নারাজ হোক তাতে আমার আসেও না যায়ও না, আমার উদ্দেশ্য হলো আমার আল্লাহকে রাজি করা, আমার আল্লাহ যেন রাজি না হয়। আমার ভাইরা, আপনি দুনিয়ার মানুষকে খুশি করার জন্য যদি নিজের জানটাও দিয়ে দেন, দুনিয়া এত স্বার্থপর, মানুষ এত স্বার্থপর, দুনিয়া এত স্বার্থপর, আপনি পুরা আপনার জীবনটাকে উৎসর্গ করলেও আপনি কাউকে খুশি করতে পারবেন না। আপনি যত দিবেন তত ক্ষুধা, যত দিবেন ততই আপনার কাছে চাইবে, আপনি কাউকে খুশি করতে পারবেন না। কিন্তু দুনিয়ার সব মানুষকে সব দিয়ে খুশি করতে না পারলেও একজনকে খুশি করা খুব সহজ। আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহকে খুশি করা খুব সহজ। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সারা জীবন গুনাহ করেছে, জীবনের পরন্ত বেলায় যখন একদম প্রাণ ওষ্ঠাগত, প্রাণ যখন যায় যায় অবস্থা, এমন মুহূর্তেও সে যদি সে বিড়বিড় করে শুধু এতটুকুন বলে, আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ যা করছি মরণের সময় অন্তত বুঝতে পারছি তোমার কাছে জিন্দেগির সমস্ত অপরাধের জন্য, নাফরমানির জন্য ক্ষমা চাই। আল্লাহর নবী বলেন যে সারা পৃথিবীর মানুষ ওই টাইমে যদি একসাথে সেজদায় পড়ে থাকে, এই দৃশ্য দেখে আল্লাহ যতটা খুশি হন, ওই নাফরমান বান্দা মৃত্যুর আগ মুহূর্তে নিজের পাপের কথা স্বীকার করে যখন আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহ ক্ষমা চাই বলে, আল্লাহর নবী বলেন সারা পৃথিবীর সব মানুষ একসাথে ইবাদত করলে যদ্দূর খুশি হইতেন, ওই বান্দার উপরে আর তার উপরে ওই বান্দার উপরে আল্লাহ তার চাইতেও শতগুণ বেশি খুশি হয়ে যায়। আল্লাহরে খুশি করা কত সহজ, আল্লাহকে খুশি করা কত সহজ। কিন্তু আফসোস, যাদেরকে জীবন দিয়েও খুশি করা যাবে না, তাদের মন পাওয়ার জন্য, তাদের সন্তুষ্টি পাওয়ার জন্য, তাদের ন্যাক দৃষ্টি পাওয়ার জন্য, তাদের আশীর্বাদ পাওয়ার জন্য নিজের জীবনের মূল্যবান হায়াত ব্যয় করে দিচ্ছি, কিন্তু তারপরও পাই না, মনের মতো করে পাই না। কিন্তু যাকে একবার সরি বললে খুশি হয়ে যায়, সরি মানে কি? আস্তাগফিরুল্লাহ। যাকে একবার সরি বললে তিনি খুশি হয়ে যায়, রহমতের কোলে টেনে নেয়, জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। শুধু তাই না, আল্লাহ বলে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানান, 70 বছরের গুনাহগুলো আমি খুশি হয়ে নেক দ্বারা পাল্টে দিই। এত খুশি যিনি হন, অল্পতেই যাকে খুশি করে ফেলা যায়, তাকে আমরা খুশি করার জন্য কোনো চিন্তাও করি না, তাকে খুশি করার জন্য আমাদের কোনো মেহনতও নাই। তাই আল্লাহ আফসোস করে বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে, ও বান্দা, দুনিয়াতে পাঠিয়েছি দুনিয়ার জন্য না,
দুনিয়াতে পাঠিয়েছি তোকে আখেরাত কামাই করার জন্য। তবে হ্যাঁ, আমি আল্লাহ বলছি, ওই আখেরাত পাওয়ার জন্য যদি ইমানের পিছনে মেহনত করতে পারো, যদি আমার আল্লাহর ভয় তাকওয়া অর্জনে যদি নিজের হায়াতের মেহনত করতে পারো, তো আমি আল্লাহ বলছি ইমানের পিছনে মেহনতের বদৌলতে, তাকওয়ার পিছনে মেহনতের বদৌলতে আমি আল্লাহ খুশি হইয়া শুধু রিজিক না, রিজিকের বরকতের দরজা তোমার জন্য খুলে দিব। একটা হলো রিজিক, যেটা আমার জন্য প্রয়োজন সেটা তো পাবেই। বরকত শব্দটা আমরা কোথায় ব্যবহার করি? বরকত শব্দটা সাধারণত আমরা ব্যবহার করি যেটা অতিরিক্ত মাত্রায় আমরা পাই, যেটা মানে এতটুকুনে শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু তারপরেও থেকে যায়, তখন আমরা কি বলি? খানায় খুব বরকত হয়েছে, বলি না? রাঁধছি 200 মানুষের জন্য, কিন্তু আমরা বলি যে 300 মানুষ খেয়ে ফেলছে, তারপরেও খাবারে টান পড়ে নাই, আজকের খাবারে কী হয়েছে? বরকত হয়েছে, বলি না আমরা? 50,000 টাকা স্যালারি পাই, তা আমার 50,000 টাকায়ও প্রয়োজন পুরা হচ্ছে না। আরেক ভাই 20,000 টাকা বেতন পাই, তার প্রয়োজন পুরা হয়ে মাস শেষে আরও 2,000 টাকা তার কাছে জমাও আছে। তা আমরা কি বলি? তার কামাই কম, কিন্তু কামাই কি আছে? বরকত আছে। তা আল্লাহ বলে খালি রিজিক দিব না, ইমানের পিছনে তাকওয়ার পিছনে মেহনত করলে, এই কাজে দুনিয়ার হায়াতের সময় কাটাইলে আমি খালি রিজিক দিব না, রিজিকের বরকতের দরজা খুলে দিব। যেমন আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাটি দুধ নিয়ে বসছেন খাবার জন্য, এক বাটি দুধ, কিন্তু খানেওয়ালার সংখ্যা অনেক, পিপাসার্থ অনেক। আল্লাহর রসুলকে সাহাবে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এক বাটি দুধ কয়জন রে খাওয়াবো? আপনারই দিলাম। আল্লাহ রসুল বলে, চিন্তা করো না, মুখ থেকে একটু লালা দুধের মধ্যে মিশিয়ে দিছে। হাদিসের মধ্যে আসছে এই এক বাটি দুধ 70 জন মিলা খাইছে, এরপরেও ওই এক বাটি দুধ শেষ হয় নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছিল। কয়জনকে? ছোট্ট একটা বকরি জবাই করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছের কয়েকজন মানুষ নিয়ে আসেন, আর বাড়িতে বেশি খাবার নাই, 1 কেজি পরিমাণ আটা আছে আর ছোট্ট একটা বকরির বাচ্চা, ওইটা জবাই করছি শুধু আপনার জন্য। আল্লাহ রসুলকে হযরত জাবের বলছেন কানে কানে যে এটা ফাঁস করেন না, কারণ ময়দানে তো প্রায় 1,500 সাহাবী আছে, সবাই 3-4 দিন যাবত না খাওয়া, খালি খেজুরের বিচি চুষা চুষা থাকতেছে, খবর পাইলে সব দৌড় দিবে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন কানে কানে, কিন্তু আল্লাহ রসুল শুই না চিৎকার করে বলতেছে, এই জাবেরের বাড়িতে দাওয়াত, রুটির দাওয়াত আছে, গোশতের দাওয়াত আছে, কে কি খাইতে চাও চলে আসো। জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড়ে বিবির কাছে গিয়ে কয়, বিবি কান সারছে। কি কয়? বলছিলাম তো রসুলকে আসতে একা, কিন্তু রসুল তো সবাইরে দাওয়াত দিয়ে দিছে। আপনি বলেন নাই যে আটার পরিমাণ 1 কেজি, ছোট্ট একটা বকরি আছে? কই বলছি তো। সব বলার পরেও নবী যে দাওয়াত দিছে সবাইরে। জাবের রাদিয়াল্লাহু আনহুর বিবি তখন বললেন যে যদি আল্লাহর নবী এটা শোনার পরেও সবাইকে দাওয়াত দিয়ে থাকে, তাহলে আপনার টেনশন করার দরকার নাই, বেইজ্জত আমাদের না, এখন আল্লাহ পাক নবীর দাওয়াতের ইজ্জত নষ্ট করবেন না ইনশাআল্লাহ। ইতিহাস বলে, বুখারী শরীফের সহিহ হাদিস, 1,500 সাহাবী, 1400 সাহাবী এই 1 কেজি রুটির আটা খাইছে, আর এই ছোট্ট এক বকরি খাইছে। হযরত জাবের বলে, যখন 1500 মানুষ খেয়ে আল্লাহর রসুল যখন বিদায় নিলেন, পাতিল খুলে দেখি গোশত এখনও পুরাপুরি ড্যাগের মধ্যে পইরাই রয়েছে। এটা হলো কি? এটা কি? বরকত। তা আপনি যদি ইমানের পিছনে, আপনি যদি তাকওয়ার পিছনে, আখিরাতের পিছনে যদি আপনি মেহনত করতে পারেন, তা আল্লাহ বলে আমি খালি দুনিয়া দিমুই তা না, দুনিয়ার বরকতের দরজা খুইলা রিজিক দিব। তা আমরা যে মেহনত করতেছি কি পাইতেছি? আমরা এত মেহনত করার পরেও নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না। রমজান আসলে ব্যবসায়ীদের নাওয়া খাওয়া ঘুম শেষ হয়ে যায়, যে সারা বছরের চালান লাভ লস সব হিসাব নিকাশ বাইর করে রমজানে পোষাইতে হবে। তারাবি কেউ আছে 3 দিনে শেষ করে ফেলায়, যারা বেশি বুজুর্গ। কেউ তো আছে তারাবির খবরই নাই, যারা তারাবি মনে করে যে পড়া দরকার, 3 দিনে খতম করার পরে বিজনেস শুরু করে। কত মানুষ আছে শেষ কয়েকদিন যায় রোজা রাখতে পারে না। কেন? কারণ
কামাই করতে হবে। তো যারা রোজা বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে, সব বাদ দিয়ে মেহনত করতেছে, আপনি বলেন তো কোনো ব্যবসায়ী একজন এরম পাইছেন যে হ্যাঁ কয় যাক এই বছর যা কামাই ফেলছি আর 2-4 বছর না পাইলেও চলবে, বলে একজনও? বরং আমি আল্লাহর কসম করে বলি, এই বিগত 5-6টা বছর যাবৎ এখানে তো অধিকাংশই ব্যবসায়ীরা আসে তাফসিরে, নিউ মার্কেটের ব্যবসায়ী, চাঁদনি চক, চকবাজারের ব্যবসায়ী, যাদের সাথে পরিচয় আছে, আল্লাহর কসম করে বলতেছে বিগত 5-6টা বছর যাবৎ সবার কথা খালি একটাই, খুব আশা করেছিলাম যে রমজানে এবার কিছু একটা হবে, কিন্তু না, এত কাম মেহনত করার পরেও, এত শ্রম দেওয়ার পরেও আশানুরূপ কিছু হয় নাই। বলে কি বলে না? কেন? কারণ এটাই আল্লাহর রসুল বুঝে গেছে যে দুনিয়ার পিছনে ঘুরে, দুনিয়া ছায়া হয়ে তার পিছনে ঘুরবে। ছায়া যেমন দৌড়ে কোনোদিন ধরা যায় না, দুনিয়ার পিছনে ছুটলে দুনিয়া সে কোনোদিনও ধরতে পারবে না। কিন্তু দুনিয়ার দিকে যদি কেউ মুখ উল্টায়া সূর্যের উল্টা দিকে যদি হাঁটা শুরু করে, তখন ছায়া চলে কোথায়? পিছনে। ছায়া পিছনে চলে মানে কি? আপনি যেদিকে দৌড়াবেন ছায়াও আপনার পিছনে পিছনে দৌড়াবে। আল্লাহর নবী বলেন, যদি কেউ দুনিয়া বাদ দিয়া আখিরাতের মেহনত যদি ধরতে পারে, তাহলে আল্লাহর রসুল বলেন দুনিয়া ছায়ার পিছনে তার পিছনে পিছনে ঘুরতে থাকবে, ছায়ার মতো। আমার ভাইয়ের, এই জন্য আমরা দুনিয়ার জন্য না, আমরা কিসের জন্য? আখিরাতের জন্য। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, ঈমান আনার মতো ঈমান আনো। এখন আপনারা বলবেন প্রথম যেটা আল্লাহ চাইছেন ওইটাই তো আমাদের হয়েই গেছে, সব আমরা ইমানদার, কালিমা পড়ছি। কিন্তু না, কোরআনে কারিম খোলেন, আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, এই ইমানদারেরা তোমাদেরকে বলছি তোমরা আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনো। তাহলে কি বুঝলেন? ইমানদারদেরকে ঈমান আনার জন্য নির্দেশ করতেছেন কে? তাহলে বোঝা গেল আমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করি, এই ঈমান আল্লাহর কাছে এখনো গ্রহণযোগ্য না। এই ঈমান দিয়া আল্লাহর লিস্টে মুমিন হওয়া যায় না। আল্লাহর লিস্টে মুমিন হতে হলে কেমন মুমিন হতে হবে? আল্লাহর নবী বলেন, ওই রকম মুমিন হতে হবে যেই ঈমান তোমারে সবসময় মসজিদের দিকে পাগল পারা করে রাখবে। এক আজান হলে পরে আরেক আজান কখন আসবে, এক সিজদা দিয়া মসজিদ থেকে বের হলা, আবার আরেক ওয়াক্তে সিজদা দেওয়ার জন্য কখন মসজিদে আসবা, দিল সেদিকে টান হয়ে থাকবে। আমার ভাইয়েরা, ওই রকম ঈমান যখন এসে যাবে, যেই ঈমানে আমাকে সুদের কাছে নিবে না, ঘুষের কাছে নিবে না, জুলুমের কাছে নিবে না, অপরের হক নষ্ট করার কাছে নিবে না, ওইটা হইল মুমিন। যেই ঈমান আমার দিলের মধ্যে ইবাদতের আগ্রহ জন্মায়, গুনার প্রতি নাফরমানির মতি ঘৃণা জন্মায় দেয়, ওইটা হইল আল্লাহর লিস্টে পছন্দের মুমিন। আমার ভাইয়েরা, যেই মুমিন নিজেকে ইমানদার দাবি করার পরেও তার ঈমান তাকে ইবাদতের প্রতি আগ্রহী বানাতে পারে না, তার ঈমান তাকে গুনার প্রতি ঘৃণা তৈরি করতে পারে না, আল্লাহর রসুল বলেন তুমি দাবিতে মুমিন হতে পারো, কিন্তু আল্লাহর লিস্টে তুমি মুমিন না। এ কারণে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن। এই তোমার ঈমান যদি এমন হয় যে ইবাদত করা তোমার খুশি লাগে, আর কোনো গুনার কাজ যদি হয়ে যায়, দিল পেরেশান হয়ে যায়, গুনাহ যদি হয়ে যায়, তাহলে সাথে সাথে তোমার মধ্যে আযাবের ভয় ঢুকে যায়। আল্লাহর নবী বলেন, এমন একটা হালত যদি তোমার হৃদয়ের ভিতরে থাকে, তাহলে আমি নবী গ্যারান্টি দিয়া গেলাম তুমি আল্লাহর লিস্টের জান্নাতি মুমিন। আমাদের ঈমান আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে পারে না,
গুনাহ আল্লাহ না করুক শয়তানের ধোঁকায় কখনো হয়ে গেলে হৃদয়ের মধ্যে অনুশোচনা তৈরি করে না, বরং আমাদের ঈমানটা এমন একটার পরে আরেকটা, আরেকটার পরে আরেকটা, একটা করতে করতে যখন জিনার, ব্যভিচারের, ধর্ষণের সেঞ্চুরি করে, এই 17 কোটি মুসলমানের জমিনে ধর্ষণের সেঞ্চুরি করে আনন্দ প্রকাশ করে মিষ্টি বিতরণ করছে। আমাদের ঈমান তো ওই দশায় চলে গেছে, যে ঈমান মুমিনকে খুন করে উল্লাস করতে পারে। এই সম্প্রতি আমরা দেখেছি খুন কইরা এরপরে ভিডিওর মধ্যে আইসা লাইভে আনন্দ প্রকাশ করছে যে আমরা মারছি, দেখছেন না আপনারা? তাহলে যার ঈমান তাকে অপরাধ করার পরেও আনন্দিত করে, তার হৃদয়ে অনুশোচনা সৃষ্টি করে না, সে দুনিয়ার দাবিতে, পাসপোর্টে, আইডি কার্ডে সে তার নিজের পরিচয়ে মুসলমান হতে পারে, আল্লাহর লিস্টে সে মুমিন। তাহলে মুমিন কেমন হবে? আমার ভাইয়েরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীর মধ্যে ইশার নামাজের পরে বয়ান করতেছেন, এক যুবক বৈশা বৈশা বয়ান শুনতেছে। হযরতে ওমর বয়ান করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এই আল্লাহ কোরআনে বলে, আল্লাহর ভয় যার হৃদয়ে থাকে তারে আল্লাহ 2টা জান্নাতের মালিকানা দান করবে। একটা হলো ইমানের বিনিময়ে, আরেকটা হলো আল্লাহর ভয় তাকওয়ার বিনিময়ে। যুবক বয়ান শুনে যখন নাকি বাড়ির পথ ধরছে, কিছু দূর আসার পরে এক সুন্দরী যুবতী মেয়ে যুবকটাকে দেখে অন্ধকারে ডাকতেছে, কয় আসো আমার বাড়িতে। যুবকটাও শয়তানের ধোঁকায় পড়ে গেছে। যুবতী সুন্দরীর সৌন্দর্য তাকে আকৃষ্ট করে ফেলেছে। যুবতীর ডাকে সে বাড়ির পথ থেকে রাস্তা ব্যতিক্রম করে সে যুবতীর বাড়ির পথ ধরেছে। যুবতীর ঘরের ভিতরে আসলে পরে যুবতী সুন্দরী নারী বলে, এরে যুবক, তোমারে দেখে আমার বড় ভালো লাগছে, আমার দেহের মধ্যে বড় যৌবন জ্বালা, আমার যৌবনের জ্বালা মিটিয়ে দাও, আমি তোমারই নিজের কাছে পেশ করে দিলাম। যুবকটাও সব কিছু ভুলে যায়, যুবতী সৌন্দর্যে পাগল পারা হইয়া সেও তার কাপড় চোপড় শরীর থেকে খুলে ফেলে। নারীটাও উলঙ্গ, ওই যুবকটাও উলঙ্গ হয়ে গেছে। যখন জিনা করবার জন্য উলঙ্গ নারী যুবতীর দেহের উপরে যায় যখন বসছে, সাথে সাথে তার অন্তরের মধ্যে চিন্তা আসছে, একটু ডাইনে বাইমে দেখালো, এই ডাইনে বামে কেউ আমার দিকে তাকায় আছে কিনা, কোথাও দিয়া দরজা জানালায় ফাঁক আছে কিনা। যুবকটা নজর করে দেখে জানালা সব বন্ধ, দরজা বন্ধ, কোনো ফাঁকা নাই, কোনো চোখ বাইরের থেকে তার এই কুকর্ম দেখার সুযোগ নাই। যুবকটা মনে মনে আশ্বস্ত হলো, যাক আমার এই অপকর্ম কোনো মানুষ বাইরে থেকে দেখতে সক্ষম হবে না। কিন্তু পরক্ষণে তার দিলের মধ্যে হযরতে ওমরের মজলিসে বসে যে কথাটা শুনছে, ওই কথা তার অন্তরে স্মরণ হয়ে গেছে। সে মনে মনে বলে, একটু আগে ওমরের মজলিসে গেছিলাম, ওমরের মজলিসে বসে শুনছি হযরতে ওমর আল্লাহর কোরআন থেকে বলেছে, এই পৃথিবীর মানুষ, যখন তুমি কোনো পাপ করো, অন্যায় করো, অপরাধ করো, পৃথিবীর কেউ না দেখলেও, সবার চোখ ফাঁকি দেওয়া গেলেও একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? ওই আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। যুবকটার মনে সাথে সাথে চিন্তা চলে আসলো, হায় রে, আমি মানুষের চোখ আমার দিকে আসে কিনা চিন্তা করছি, মানুষের চোখ তো দেখে না, কিন্তু আসমানের মালিক আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে, তার চোখ ফাঁকি দেওয়ার মতো দরজা জানালা বন্ধ করার কোনো ব্যবস্থা তো নাই, তার মানে কেউ না দেখলেও আমারে দেখতেছেন আমার আল্লাহ। সাথে সাথে তার দিলের মধ্যে ভয় ঢুকে গেছে। সে কোনো রকম নিজের পরনের কাপড়টা পরে জামাটা হাতে লয়া চিৎকার দিয়া দরজা খুলা বাইরে বের হয়ে গেছে। বাইরে বের হতেই পথে তার বাবার সাথে দেখা। বাবা তারে থামায় বলে, এই আমার ছেলে,
তোর এই অবস্থা কেন? অর্ধ উলঙ্গ, পরনে পায়জামা আছে কিন্তু গায়ে পাঞ্জাবি নাই। তোর হাতে পাঞ্জাবি কেন? চেহারাটা এমন পেরেশান কেন? তোর শরীরটা এমন থরথর করে কাঁপে কেন? যুবকটা চিৎকার দিয়া বলে, আব্বাজান, ওমরের মজলিস থেকে বয়ান শুনা বাড়ির পথ ধরছিলাম। এই যে বাড়িটা দেখা যায়, ওই বাড়ির এক সুন্দরী নারী জিনার জন্য আমাকে আহ্বান করেছিল। আমি তার সৌন্দর্যে পাগলপাড়া হইয়া তার ঘরে জিনার জন্য ঢুকে গিয়েছিলাম, কাপড় চোপড় খুলে ফেলেছিলাম। বাবা, হঠাৎ আমার মনে আসলো, দরজা জানালা বন্ধ, মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আসমানের মালিক আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়া যায় না। আল্লাহর ভয় আমার অন্তরে ঢুকে গেছে বাবা, তাই আমি জিনা করি নাই। কোনো রকম পরনের নিচের কাপড়টা পরে গায়ের জামাটা হাতে লই আমি তো ওরে বাইর হয়ে গেছি। কিন্তু বাবা বলে, ও আমার বৎস, তোমার শরীরটা এমনভাবে থরথর করে কাঁপে কেন? ছেলেটা কান্দে আর বলে, বাবা, আমি আল্লাহর ভয়ে জিনার থেকে তো বাইচা যাইতে পারছি, কিন্তু আমার শরীরটা থরথর করে কাঁপতেছে এই ভয়ে যে আমি তো জিনা করি নাই, কিন্তু জিনার আগে আমি যে পা দিয়া হাইটা হাইটা শরীরে শক্তি ব্যয় করে জিনা করার জন্য ওই মেয়েটার বাড়ি পর্যন্ত গেছিলাম। আল্লাহ তাআলা তো আমার এই পা দিয়া হাইটা জিনার জন্য যাওয়ার জন্য বানায় নাই। এই পা দিয়েছিল হেঁটে হেঁটে তার গোলামি করে মসজিদে সেজদা দিতে যাওয়ার জন্য, কিন্তু আমি যে ওই পর্যন্ত হাইটা গেছি, আমার ভয় লাগতেছে হাসরের ময়দানে আল্লাহ কি এটার জবাব নিতে গিয়াও আমারে শাস্তি দিয়া জাহান্নামে দেয় কিনা। এই কথাটা বলতে বলতে যুবকটা চিৎকার করে ওই জায়গায় আল্লাহ বলে চিৎকার করতে করতে মরে গেল। বাবা তাকে দাফন করে ফজরের নামাজে মসজিদে নববীতে গিয়া হাজির হলো। ফজরের নামাজের পরে হযরতে ওমর সাহাবীদের দিকে যখন ঘুরে বসলেন, ওই যুবকের বাবার দিকে নজর পড়লে পরে তাকায় বলে, এই তুমি তো আসলা, কিন্তু ফজরের নামাজে তোমার ছেলেটা কোথায়? তোমার ছেলেটা আসলো না কেন? ও তো কোনো দিন ফজরের নামাজ মিস করে না, আজকে তারে ডাইকা নিয়ে আসলা না কেন? বাবাটা কান্দে আর বলে, আমিরুল মুমিনিন, আমি আমার সন্তানটাকে ডাইকা নিয়ে আসতে পারি নাই, কারণ আমার সন্তান বিছানায় ঘুমায় না, আমার সন্তানটা কবরের মধ্যে ঘুমাইতেছে। গতকালকে আপনার মজলিস থেকে বয়ান শুনে গেছে, তারপরে ঘটনা এই আল্লাহর ভয়ে চিৎকার করতে করতে সে মরে গেছে। হযরতে ওমর বলে, চলো তার কবরটা জিয়ারত করার জন্য যাই। কবরের সামনে দাঁড়ায়া হযরতে ওমর তার কবর জিয়ারত করে বাবাকে বুকে টাইনা জড়ায় ধরে বলে, চোখের পানি মুছে ফেলো, তোমার সন্তানটা মরে গেছে, জানি তোমার মনে অনেক দুঃখ, কিন্তু আমি তোমার সুসংবাদ শোনাই, আল্লাহর কসম, তোমার সন্তানটা অন্তরের মধ্যে যে আল্লাহর ভয় নিয়ে কবরে গেছে, ওই কারণে তার কবর থেকে এখনই জান্নাতের খুশবু বের হওয়া শুরু হয়ে গেছে। এটা হলো আল্লাহর ভয়, যেই ভয় মুমিনকে পাপাচারের দিকে নিবে না, যে ঈমান তাকে অন্যায়ের দিকে বাড়াবে না। আমার ভাইয়েরা, ওই ঈমান যদি মুমিন আনতে পারে, তাহলে আল্লাহর ওয়াদা আসমানের রিজিকের দরজা খুলে দিবে। আর কোনো জাতি যদি ঈমানের পরিবর্তে নাফরমানি করে, আল্লাহ বলে তারে আমি ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না, হঠাৎ করে আমি আল্লাহ তারে পাকড়াও করে ফেলি, আযাব দিয়ে ধ্বংস করে দেই। আমার ভাইয়েরা, কথা শেষ করব, তার আগে আমাদের জন্য মেসেজ। এই আয়াত থেকেই সমসাময়িক শিক্ষা আমাদের সামনে আসে। আজ আমেরিকার সেই লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া আল্লাহর গজবে দাউ দাউ করে জ্বলছে। সেটা এমন এক শহর, যেই সিটিটা হলিউড খ্যাত, পৃথিবীর নামি দামি ব্যক্তিরা সেখানে থাকে, অভিনয় শিল্পী অভিনেত্রীরা সেখানে থাকতো, যারা মিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি ডলারের মালিক, তাদের বসবাস ছিল সেই শহরে। এমন কোনো পাপ নাই সেই শহরে হতো না, সেটাকে বলা হতো এক পাপের রাজ্য। নৈতিক অবক্ষয়, আল্লাহর সীমালঙ্ঘন পূর্ণ এক মূর্ত প্রতীক ছিল সেই লস অ্যাঞ্জেলেস।
কিন্তু কথায় আসে আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না। এ কারণে যেই আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়িয়ে হাজার হাজার কোটি টাকার অস্ত্র বিক্রি করে মুসলমানদেরকে মারার জন্য সাহায্য করেছিল, মুসলমানদের সেই ফিলিস্তিনের মুসলমানদের আর্তনাদ, শিশুদের আর্তনাদ, মা বোনদের আহাজারি, যাদের হৃদয়কে একটু মায়া মমতা দিয়ে একটু তাদের থেকে বাধা দেওয়ার মতো মন মানসিকতা তৈরি করতে পারেনি, আল্লাহ পাক আজকে সেই আগুন লস অ্যাঞ্জেলেসে আমেরিকার সবচেয়ে দামি শহরের মধ্যে জ্বালায় দিছে। আল্লাহ তাআলা এই কথায় বলে, আমি ছেড়ে দেই না। যে পাপ করে, যদি পাপের উপরে সে অবিচল থাকে, অটল থাকে, তওবা করে যদি ফিরে না আসে, তাহলে এমন ধরাধরি। আজকে আমেরিকা বলে পৃথিবীর এমন কোনো প্রযুক্তি নাই যেই প্রযুক্তি দিয়ে এই দাবানলের আগুন নিভানো সম্ভব, এমন কোনো পানি নাই যেই পানি দিয়ে এই আগুন নেভানো সম্ভব যদি ঈশ্বর আমাদেরকে সহযোগিতা না করে। আল্লাহ তাআলা ওই কথাই বলে, যখন আমি ধরার মতো ধরি, তখন আমার আযাব থেকে পৃথিবীর কোনো প্রযুক্তি, শক্তি, পরাশক্তি তাদেরকে বাঁচাতে পারে না। এজন্য আমার ভাইরা, তারা আমাদের জন্য জীবন্ত শিক্ষা, তারা আমাদের জন্য জীবন্ত শিক্ষা। যখন সীমালঙ্ঘন হয়, যখন পাপাচারের সীমালঙ্ঘন এভাবেই হতে থাকে, যখন নাফরমানি হতে থাকে, আল্লাহর বিরুদ্ধাচরণ যখন হতে থাকে, তখন আল্লাহ ছাড় দিয়ে হঠাৎ করে এমনভাবেই ধরেন। আমি গতকাল পত্রিকায় পড়ছিলাম, সেই ক্যালিফোর্নিয়াতে জেমস উড 70-80 দশকের এক নামকরা অভিনেতা। আমি প্রথম নাম শুনেছি, ইতিহাস পড়লাম, নাম তার জেমস উড। সে $বিলিয়ন খরচ করে সেখানে আলিশান বিলাসবহুল বাড়ি তৈরি করেছিল। যখন ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ খুব চরমভাবে চলছিল, ঠিক সেই মুহূর্তে সে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে এই ফিলিস্তিনিদের উপর আক্রমণে আমি ইসরায়েলিদের উপর অত্যন্ত খুশি। আমি চাই এই লড়াই বন্ধ না হোক, ফিলিস্তিনিদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হোক। আমার ভাইয়েরা, চিত্র দেখলাম, ছবি দেখলাম, সেই জেমস উড মাথায় হাত দিয়ে চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহ তাআলা বলে, যারা নাকি মুমিনদের বিপক্ষে থাকে, যারা নাকি এভাবেই জুলুমান নির্যাতন করে, সীমা লঙ্ঘন করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ধরি। গত কয়েকদিন আগেও তার পরিচয় ছিল কোটিপতি। আজকে আপনারা বিশ্বাস যদি না হয়, ইউটিউব সার্চ দিয়ে দেখেন, এক বেলা খাবারের জন্য, সামান্য ত্রাণের জন্য হামাসের মুসলমানরা যেমন দৌড়াদৌড়ি করেছে আমরা দেখেছি, আজকে সেই মোড়ল, সেই কোটিপতিরা এক বেলা খাবারের জন্য ভিখারি হয়ে হাত পেতে বেড়াচ্ছে। নদীর এপার করে, এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তৈ, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহর সময় লাগে না, এই জন্য কোনো কিছুর বাহাদুরি দেখাতে নাই, সীমালঙ্ঘন করতে নাই। আসুন এই আয়াতের আলোকে আমরা নিজেদেরকে তৈরি করি, আমরা নিজেদেরকে শোধরাই। আমরা দুনিয়াতে এসেছি দুনিয়ার জন্য না, আমরা দুনিয়াতে এসেছি আখিরাতের জন্য। এখান থেকে যদি আল্লাহকে খুশি করতে পারি, তো দুনিয়াও পাবো, আখিরাতও পাবো। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।